এখানে হচ্ছে কি সকাল 8টা থেকে অনশন আসছি। আমাদের এই অনশনটা হচ্ছে কি আমরা আমরণ অনশন হিসেবেই নিব যদি আমাদের বিষয়টা সমাধান না হয়। এই অনশনের কারণ হচ্ছে যে আমার পুরো পরিবার এখানে আজকে, আমার পরিবারের অন্য সদস্যরাও এখনও বাইরে আছে। প্রায় আজকে মাস 1.5 মাস থেকে হচ্ছে কি গত 5 তারিখের পরে সরকার পরিবর্তন হওয়ার পরে তারা হচ্ছে কি 11 তারিখে হচ্ছে কি আমার ঘরে গোলাগুলি করছে। হ্যাঁ, যুবলীগের সাধারণ সম্পাদক বারেকের নেতৃত্বে এবং সন্ত্রাসী মামুন এবং হচ্ছে কি আমিনুর রশিদের নেতৃত্বে ডাকাত গুরুবাসা সহ সংঘবদ্ধ একটা চক্র আছে ওরা। তো যার কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এখনও পর্যন্ত আমরা আমাদের আত্মীয় স্বজনের ঘরে আছি। আমরা মূলত আমাদের ঘরে যাওয়াটা হচ্ছে কি আমাদের ঘরে ফিরতে চাই, আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপন করতে চাই এবং হচ্ছে কি আমাদের জায়গা সম্পত্তির নিরাপত্তা আমরা চাই। 2013 সাল থেকে তারা জামালাটা শুরু করছে আমাদের জায়গা সম্পত্তি দখল করার জন্য। কোনো ধরনের কাগজপত্র ছাড়া, কোনো ধরনের দলিল ছাড়া আমাদের আরএসবিএস খতিয়ান থাকার পরও হচ্ছে কি আমার বাপ দাদার সম্পত্তির উপরে তারা এই জামলাটা শুরু করছে। এই জামলা শুরু করার পর হচ্ছে কি আমরা বারবার আইনে আশ্রয় গ্রহণ করছি। তারা 2014 সালে হচ্ছে কি আমার বয়স্ক 100 বছরের বয়স্ক বাবাকে মারছে এবং হচ্ছে কি আমার বোন ল পড়ুয়া 3য় বর্ষের ছাত্রী আমার বোন সে তাকে মাথায় কূপ দিছে। আমরা হচ্ছে কি তাদের জন্য একটা মামলাও করছি তখন। এরপরে কেন মামলা করছি সেই কারণে হচ্ছে কি 2015 সালে তারা হচ্ছে কি আমার বড় ভাই বাদী হয়ে মামলা করছে। এখানে আমার বড় ভাইকেও বেরদক পিটাইছে এবং হচ্ছে কি গুরুতর আহত করছে। এই মাননীয় সহকারী জজ আদালত হচ্ছে কি সিনিয়র সহকারী জজ আদালত চকরিয়া থেকে হচ্ছে কি একটা আদেশ দেন। এই আদেশে তাদেরকে হচ্ছে কি আমাদের জায়গায় প্রবেশ না করার জন্য নিষেধাজ্ঞা তারা স্পষ্টভাবে বাড়িতে করছে। কিন্তু এই আদেশ হচ্ছে কি এখনও পর্যন্ত কোনো কার্যকর হয় নাই। আমি আজকে এখানে অনুষ্ঠানে আসার কারণ হচ্ছে কি আমি সরকারি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আমাদের দায়িত্বরত পেকুয়াতে আছেন বা ছিলেন তাদের কাছে আমি ধারা অনেক গেছি, কিন্তু হচ্ছে কি এই আইন হচ্ছে কি কাগজে আছে কিন্তু এই আইনের কোনো প্রয়োগ আমি পাই নাই। যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেছে 5 তারিখে, 11 তারিখে তারা হচ্ছে কি আমাদের ঘরে হামলা করে স্পষ্ট গুলি করছে, এরকম ভিডিও ফুটেজ আমার কাছে আছে। এই জিনিসগুলো নিয়ে হচ্ছে কি আমি পেকুয়া থানার অফিসার ইনচার্জ যিনি ছিলেন তার কাছে হচ্ছে কি আমি গেছি, একটা আমি লিখিত এজাহার জমা দিছি। এই আপনাকে যদি আমি এই জিনিসটা দেখাই, এখানে দেখেন তারা হচ্ছে গুলি করছে, গুলির স্প্লিন্টার আমার ঘরের মধ্যে এবং হচ্ছে কি লুট করে হাজার হাজার টাকার জিনিস নিয়ে গেছে, লাখ লাখ টাকার আমার বাড়িঘরের যে গিরে বেড়াচ্ছে সহ কেটে নিয়ে গেছে। তো আমি এইটা দেওয়ার পরে আমার হচ্ছে কি আমার মামলাটা হচ্ছে কি সত্যতা পাওয়ার পরেও হচ্ছে কি বাইস্ট হয়ে তিনি হচ্ছে কি আমার মামলাটা রুজু করেন নাই পেকুয়া থানায়। ফার্দার তিনি আরও করছে কি তিনি যাওয়ার আগে তিনি এখন পেকুয়া থানা থেকে ক্লোজ, তিনি হচ্ছে কি যাওয়ার আগে আমাদের নামে 2টা মামলা নিয়ে নিলেন তাদের সাথে আঘাত করে। তো আমরা এই মামলাগুলোর প্রত্যাহার চাই এবং সুষ্ঠু এগুলো তদন্ত চাই। পাশাপাশি হচ্ছে আমার নাম নাজিম উদ্দিন, আমি আমার পিতার নাম মুক্তার আহমদ। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক ছাত্র এবং চট্টগ্রাম আইন কলেজের সাবেক ছাত্র। আমি এখন একজন উন্নয়ন কর্মী হিসেবে কাজ করছি। আমার বাবার নাম হচ্ছে পিতা মুক্তার আহমদ। আজকে পবিত্র শহীদ মিনারে সকাল 8টা থেকে এ পর্যন্ত আমাদের অনশনের মূল উদ্দেশ্য হচ্ছে যে পেকুয়া উপজেলা ছাত্রলীগের
যুবলীগের সাধারণ সম্পাদক বারেক, কৃষক লীগ নেতা মামুন, অস্ত্রধারী ছাত্রলীগের ক্যাডার আমিনুর রশিদ সহ অন্যান্য ক্যাডারদের কর্তৃক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতবাড়ি জমি জবরদখল, মিথ্যা মামলা দায়ের ও বসতবাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে পরিবারের 21 সদস্য ঘর ছাড়া করার প্রতিকারের দাবিতে পেকু উপজেলা শহীদ মিনার আমাদের এই আজকের এই অনশন মূলত হচ্ছে আজকে এখানে আমরা চিহ্ন হয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমার বাবার সকল ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমরা ওই জমিগুলা ভুগ দখলে যেতে পারতেছি না। এই ছোট ছোট শিশুরা পর্যন্ত স্কুলে যেতে পারতেছে না, তাদেরকে সব সময় অপহরণের ভয় দেখাচ্ছে। আমি বর্তমান একটা এনজিও কর্মী সংস্থায় মানে কাজ করতেছি, আমি বাড়িতে আসতে পারতেছি না। আমি যে বাড়ির উদ্দেশ্যে আসব, এখানে আমাদেরকে মানে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমার ভাইরা অনেক দিন ধরে আজকে 1 মাস ধরে ঘরের বাহিরে ঘুরতেছে, আমরা এই মুহূর্তেও বাড়িতে যেতে পারতেছি না। এটার সুস্থভাবে সরকারের কাছে আইনি সহযোগিতার জন্য আমরা এই আজকে অনশনের উদ্দেশ্য। আপনার নাম কি বলছিলেন? উম্মে কুলসুম। আমি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইয়ের পড়ুয়া সাবেক শিক্ষার্থী এবং বর্তমান চট্টগ্রাম আইন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। আর মাসার যে তারিখে গড় গিয়ে এ তারিখে পর্যন্ত ফুজিয়ে দিয়ে এখন বারে এখানে ধরত ধরে আর বাজারে গাঁড়ে যাইনি ভারি যেসি অস্তিচার ইতারা তখন সারি গ্রহর মানুষ ইতারা বেশি অস্তিচার করার বেড়িয়ে লাগা দিব, ফোয়া লাগা দিব, ইন লাগা দিতে গালালি করাইব। আর ইন লার মাতিনি ভারি মাতিলে মাত্র খেলা ধরে ফেলায় এর দূর মাঝে ভাষা গালালি করে ভারকিম দৈর্ঘ্য জাঙ্গা দখল কর জোর দখল কর ইতারা সারি গরব বাফর পর্যন্ত তৈলে আর ওর তো এক বাফর পর্যন্ত তেতার লাগলে ইতারা জোরমি করে জোরে ঘরত ধরে ইতারা তো বহুত অত্যাচার মানুষের করে, তারপরে একটা গরব তুরো ঘরত ধরে আর ওর অনুরে তো ইয়া ফুজিয়ে বেগুন এখানে ধরত বনুর একটা বাইরে ঘরত ফসিনি ঘর আর আসসালামু আলাইকুম। আমার নাম পারভিন। আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি না। আমাদেরকে সবসময় প্রতিনিয়ত ওরা হয়রানি করতেছে, মারধর করতেছে। আমার ভাইদেরকে বাড়িঘরে যেতে দিতেছে না, আমাদেরকে বাড়িঘরে যেতে দিচ্ছে না। এই বিচার আমরা সরকার থেকে চাই, প্রশাসন থেকে চাই। আমরা এই পর্যন্ত কোনো বিচার পাই নাই। অনেক দিন ধরে আমরা আইন আদালতে ঘুরতেছি, থানা করে ঘুরতেছি, আমরা কোনো দিনও কি পাই নাই, বিচার পাই নাই, সুরক্ষা পাই নাই। আমরা এই সুরক্ষা আমরা চাই, আমরা সুস্থভাবে বাড়ি যেতে চাই। নাম কি? আমার নাম পারভিন। দিচ্ছে না, অপহরণ করতেছে, অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে। এরা আমাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করতেছে, এটা আমরা বিচার চাই। তার জন্য কি করছে তোমাদেরকে, কি বলছে, গালি করছে, সময় কি বলে সেটা বলো। অনেকভাবে বিশ্রীভাবে গালি করে, এরা বিভিন্ন কিছু করে। এদের ওয়াইফরা এরা অনেক আমাদের স্কুল যেতে দিচ্ছে না, আমরা স্কুলে আসতে পারতেছি না, কোচিংয়ে আসতে পারতেছি না, কিছু করতে পারছি না। অনেক কিছু বলে এরা, বাড়ি থেকে বাহির হতে পারে না এদের অত্যাচারের জন্য। নাম কি বলছিল? ইসিমণি। কোন স্কুলে পড়ো? ফেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, 6ষ্ঠ শ্রেণী। জি।